অনেক মানুষ আছেন যারা নানা নানি দাদা দাদি কারো ভালোবাসাই পায়নি, কাউকেই তারা জীবিত অবস্থায় দেখতে পাননি। আমিও তাদের মধ্যে একজন। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুল। ছোটবেলায় শুধু নানিকে পেয়েছি, নানির আদর ভালোবাসা পেয়েছি, কিন্তু অতটা বুঝতে পারিনি যে নানির আদর ভালোবাসাটা কেমন হয়, কারণ বড় অবস্থায় পাইনি। তার আগে নানি চিরবিদায় নিয়েছে, আর নানাকে তো আমি দেখিই নি। আর দাদা দাদি বলেন, কাউকেই আমি দেখিনি, দাদাকেও দেখিনি, দাদিকেও দেখিনি। আমার খালি বারবার মনে হয় যে দাদা দাদির ভালোবাসা কেমন হতো যদি থাকতো, নানার ভালোবাসা কেমন হতো যদি তাকে জীবিত অবস্থায় দেখতে পেতাম। আসলে মানুষের একটা শূন্যতা, মানুষের যে জিনিসটি নেই সেই জিনিসটি নিয়ে কিন্তু মানুষের শূন্যতাটা অনেক বেশি হয়, আর যেটা আছে সেটা নিয়ে কিন্তু মানুষ অতটা অনুভব করে না থাকতে। অবশ্য চলে গেলে পর তারপর হয়তো অনুভব হয় যে কী জিনিস হারিয়ে ফেলেছি। আমার কিন্তু একটা শূন্যতা, যে নানির ভালোবাসা একটু পেয়েছিলাম, তাও বড় অবস্থায় না, ছোট অবস্থায়। আর নানার ভালোবাসা পাইনি, দেখতেই পাইনি। দাদা দাদিকে কখনো দেখিই নি। কি বলবো, অনেকে আছেন যারা আসলে নানাকেও দেখেনি, নানিকেও দেখেনি, দাদাকেও দেখেনি, দাদিকেও দেখেননি। তাদের ভালোবাসা কেমন হয় সেটা আসলে অনুভব করতে পারি যখন দেখি একটা ছোট বাচ্চাকে তার দাদা দাদি নানা নানি আদর করে, ভালোবাসে, আর নাতিরা নানা নানির কাছে দাদা দাদির কাছে আবদার করে। যাই হোক, তাদের কবরস্থানের সামনে আসছি। আসলে এটা হচ্ছে আমার নানি এবং নানার কবরস্থান। এটা হচ্ছে তাদের গ্রামের বাড়ি, আমার বাড়ি হচ্ছে কাছাকাছি। দেখতে পাচ্ছেন এখানে কবরস্থান, আরও কিছু মানুষের কবরস্থান এখানে আছে। তো একটু আসলাম কবর জিয়ারত করতে এবং একটা ভিডিও করলাম। জীবিত অবস্থায় তাদেরকে দেখতে পাইনি বা ভিডিও করার সৌভাগ্য হয়নি, তাই তাদের কবরস্থান নিয়ে একটা ভিডিও করলাম। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয় এবং তাদেরকে বেহেশত নসিব করেন। সবাই আমার নানা নানি দাদা দাদির জন্য দোয়া করবেন। আমার মনে আছে এই যে লকট গাছটা দেখতে পাচ্ছেন, এই লকট গাছটায় ছোটোবেলায় স্কুল থেকে আসার পরে অনেক লকট খেতাম, মানে গাছে উঠে পারতাম। অনেক স্মৃতি বিজড়িত এইখানে, এই নানা বাড়িতে। কিন্তু বড় অবস্থায় আর সেইগুলো হয় না। ছোট অবস্থায় অনেক সুন্দর সময় কাটিয়েছি এই নানা বাড়িতে। মাঝে মাঝে বেড়াতে আসতাম, আর এখানে কত খেলাধুলা হতো। কত ছেলেমেয়েরা এখানে লুকোচুরি খেলতো, ছিপুরি খেলতো, দাঁড়িয়া বান্ধা খেলতো। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যখন নানা বাড়িতে আসি। যাই হোক, আপনাদের কাছে একটাই প্রশ্ন, যাদের নানা নানি আছে দাদা দাদি আছে তারা অবশ্যই একটু ভালোবাসবেন, সম্মান করবেন, কারণ তারা জীবিত অবস্থায় আপনি অনুভব হয়তো করছেন না। যখন থাকবে না তখন বুঝতে পারবেন যে নানা নানি কী জিনিস ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।